দর্শক, শনিবার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ইকোজ অফ রেভলিউশন শীর্ষক কনসার্ট। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্যার্থে আয়োজিত এই কনসার্টে গান গাইবেন বিশ্বখ্যাত উস্তাদ রাহাত ফতেহ আলী খান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। সরাসরি তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জয়, আমরা তো রাহাত ফতেহ আলী খানের কথা শুনছি, এর বাইরে আর কারা কারা অংশগ্রহণ করছেন এবং মানুষের যে উৎসাহ সেটি কেমন দেখছেন? উচ্ছ্বাস বলতে পারি এখানে। আমি এখন আর্মি স্টেডিয়ামের ভিতরে আছি, চিরকুটের গান চলছে এবং এই পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ কিন্তু বা তারুণ্যর ভিড় এখানে এসেছে। তারা নেচে গেয়ে সুরের সাথে সুর মিলিয়ে তারা কিন্তু এই কনসার্ট উপভোগ করছেন। রাহাত ফতেহ আলী খান রাত ৮টার পর হচ্ছে মঞ্চে উঠবেন। তার আগে কিন্তু এখানে কিন্তু পারফর্ম ইতিমধ্যে করেছেন র্যাপার সেজান, আন্নান এবং সিলসিলা ব্যান্ড, এবং আপনার ম্যাথও কিন্তু এর আগে তাদের পারফর্ম করেছে। এখন চিরকুটের কিন্তু তাদের গান চলছে। এরপর কিন্তু সেখানে আর্টসেলের পর কিন্তু রাহাত ফতেহ আলী খান কিন্তু মঞ্চে উঠবে। কিন্তু আমরা যদি বলি যে বিকেলের দিকে আমি এর আগে সংযোগে আমি বলছিলাম যে দর্শকের ভিড় ভিতরে যত আছে বাইরেও কিন্তু অপেক্ষমান ততটাই আছে। ইতিমধ্যে কিন্তু বাইরের লোকজন ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন, স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেছেন। তার এই মুহূর্তে কিন্তু যদি বলি যে কানায় কানায় কিন্তু পুরো স্টেডিয়াম ভরে গেছে, অর্থাৎ ভিতরে কিন্তু আরো কিছু লোক যারা আছে এখনো কিন্তু ভিতরে সবাই ঢুকে গেছেন এবং ভরে গেছেন। তারপরও কিন্তু কিছু লোক স্টেডিয়ামের বাইরে কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা কিন্তু এর আগে যখন এখানে প্রবেশ করছিলাম কিন্তু বাইরে কিন্তু বিশাল দীর্ঘ লাইন দেখেছিলাম, সেই লাইন কিন্তু এখনো রয়েছে। এবং আমি যদি বলি যে এই ৮টার পর রাহাত ফতেহ আলী খান কিন্তু এই মঞ্চে উঠবেন এবং তার জন্য কিন্তু এই তরুণরা, তার ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করে আছেন। এবং তার আগে তারা কিন্তু এখন কনসার্ট চিরকুটের গানের সাথে হচ্ছে তারা উচ্ছ্বাস করছেন, সুরের সাথে সুর মেলাচ্ছেন। এবং একটু কিছু তথ্য আমি জানিয়ে রাখি, এই যে কনসার্ট, এই কনসার্ট কিন্তু স্পিরিট অফ জুলাইয়ের প্ল্যাটফর্ম থেকে আয়োজন করা হয়েছে এবং ইকোস অফ রেভলিউশন কনসার্টে কিন্তু গাইবেন আজকে বিশ্বখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। রাহাত ফতেহ আলী খান এখানে গান গাইবেন এবং ৪টার পর থেকে কিন্তু এই কনসার্টের শুরু হয়ে গেছে। ৪টার পর থেকেই, তখন থেকে কিন্তু দর্শকের বা ভক্তদের বা তরুণ এবং তরুণী সবার কিন্তু ভিড় কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এবং নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে চারিদিকে। আমরা বিভিন্ন বাহিনীর কিন্তু নিরাপত্তা, আর্মি দেখেছি, পুলিশ দেখেছি এবং অন্যান্য বাহিনী কিন্তু আসাম দেখেছি। তাদের কিন্তু একটা নিরাপত্তা বলয় কিন্তু বাইরে যেমন রয়েছে, ভিতরেও কিন্তু নিরাপত্তা। এবং এই কনসার্ট ঘিরে এই স্পিরিট অফ জুলাইকে ঘিরে কোনো ধরনের শৃঙ্খলা না হয় সেক্ষেত্রে কিন্তু সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সাহায্যে দেখেন এইভাবে তরুণরা এই একত্রিত করে নিয়েছেন, এবং তাদের কিন্তু অপেক্ষা মূলত রাহাত ফতেহ আলী খানের জন্য। যারা তরুণরা এসেছে তাদের সাথে এই কনসার্ট নিয়ে কথা বলতে চাই। আজকের এই যে কনসার্ট স্পিরিট অফ জুলাই এই কনসার্ট আমরা দেখবো যে তরুণরা কিন্তু এখানে সবাই গানে বা ঠিক আছে। জি, এই যে কনসার্ট, তরুণদের কনসার্ট, কথা শোনা যাচ্ছে না। এই কনসার্ট কিন্তু আজকের এই যে কনসার্ট, এই তরুণদের উৎসাহকে কিভাবে দেখছেন আপনার তরুণরা? কনসার্টটা খুব মজা লাগছে, অনেকগুলোই ব্যান্ড এসছে, খুব এনজয়েবল। আই এম এনজয়িং ইট, ইটস ভেরি ফান। এখনো বড় বড় ব্যান্ডরা আসেনি, একটা লোক রাহাত ফতেহ আলী খান এখনো আসেনি, উনি আসবেন পরে। এই কনসার্টকে আপনারা তরুণরা কিভাবে দেখছেন, এই উচ্ছ্বাস? এটাকে আরো অনেক ভালোই ভাবে দেখছি আমরা। এই কনসার্টকে আপনারা কিভাবে দেখছেন? বুঝি নাই কথাটা। এই কনসার্টকে আপনাদের তরুণদের কনসার্ট, তারুণ্যের উচ্ছ্বাসকে আপনারা কিভাবে দেখছেন? আমরা খুব আনন্দ করতেছি এবং খুব উচ্ছ্বাস করতেছি। আমাদের রাহাত আলী খান কখন আসবেন সেই অপেক্ষায় আছি এবং অপুরন্ত আমাদের উচ্ছ্বাস তার প্রতি এবং
কনসার্ট মিউজিক বা যে কোনো ভাষা আমাদের একত্রিত করে, মিউজিকের দ্বারা আমরা ইউনাইটেড হই। So এটা এই কনসার্ট আরো চাই বিগত দিনে আরো চাই আমরা। কনসার্টে আমরা অনেক কাজিন বন্ধু বান্ধব সবাই মিলে ইউনাইটেড হইতেছি, ভালোই মজা হচ্ছে। আমরা দেখছি যে এখানে একটু যদি আমার ক্যামেরা নিয়ে যে দেখাই যে দর্শকরা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা একটু ভিতরে গিয়ে দর্শকদের সাথে কথা বলি, যারা এই কনসার্টকে তারা উপভোগ করছে। এটা তরুণের কনসার্ট, তারুণ্যের কনসার্ট। এটা জুলাই অভ্যুত্থানে যে আয় হবে তাদেরকে সহযোগিতা করা হবে। এই কনসার্টটা আপনারা কিভাবে দেখছেন? জি, অবশ্যই আমরা দেখছি যে এটা একটি ভালো উদ্যোগ, যার জন্য আমাদের আগস্টে যারা শহীদ হয়েছে জুলাইয়ে ওদের ফ্যামিলিতে টাকাগুলো পৌঁছে যাবে। এটাই আমরা সাধুবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আরো আছেন এখানে যারা তাদের সাথে কথা বলছেন। দর্শক, আর্মি স্টেডিয়ামে আমরা এতক্ষণ ছিলাম, সেখানে রাহাত ফতেহ আলী খানের কনসার্ট চলছে। তিনি 8টার পর উঠবেন। নিশ্চয়ই সবশেষ তথ্য আমরা আপনাদের জানিয়ে দেব।